আচ্ছা, আজকে ফোর্থ সেমিস্টারে যেটা তোমাদের মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাসের একটা পেপার আছে, মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস আর সাথে ডিফারেনশিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন রয়েছে সেখানে, এটা একটা পেপার। তো মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস একটু স্টার্ট করছি আমরা। এখন প্রথমেই বলি, আমরা অলরেডি থার্ড সেমিস্টারে যেটা করেছি, আমরা থার্ড সেমিস্টারে আমাদের কিন্তু এসকে মাপা ছিল, তাই তো? থার্ড সেমিস্টারে আমাদের এসকে মাপা ছিল, সেখানে আমাদের যে নাইবারহুডের কনসেপ্ট, রিয়েল লাইনে একটা পয়েন্ট, সেই পয়েন্টের একটা নাইবারহুডের কনসেপ্ট আমরা জানি, একটা ডেল্টা নাইবারহুডের কনসেপ্টও জানি আমরা, এক্স মাইনাস ডেল্টা, এক্স প্লাস ডেল্টা। আমরা বেসিক্যালি এই ডেল্টা নাইবারহুডটা নিয়ে খুবই ইন্টারেস্টেড, কারণ সব জায়গাতে ডেল্টা নাইবারহুডটা নিয়ে আমরা কাজ করে থাকি আর কি। রিয়েল লাইনের কথা বলছি আর কি, এসকে মাপার কথা বলছি আর কি। সেট সিন আর ছিল চ্যাপ্টার তোমাদের ওখানে। তো যাই হোক, সেটা হচ্ছে একটা রিয়েল লাইনের উপরে। আর নাইবারহুড বলতে খুবই সহজ করে যদি বলি, এখানে আমরা যেটা ডেল্টা নাইবারহুড ভাবতাম, সেটা ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল, এক্স মাইনাস ডেল্টা ছিল আর এক্স প্লাস ডেল্টা ছিল, এই ছিল আমাদের নাইবারহুড। এটা হচ্ছে তোমাদের এন ডেল্টা এক্স বলতাম আমরা, ডেল্টা নাইবারহুড এক্স পয়েন্টকে সেন্টার করে। আমি এই নাইবারহুডটা নিয়ে শুধু কথা বলছি আর কি, বাকি নাইবারহুডগুলো নিয়ে আমার এতটা কথা বলার দরকার নেই, লাগবে না আমার আপাতত। সেইটাকে আমরা কি করছি, আমি এটা এই রিয়েল লাইনটা ছেড়ে একটু R2 তে চলে যাই, ঠিক আছে? রিয়েল লাইনটা ছেড়ে আমি কি করছি, টু ডাইমেনশনে যে R2 টু ডাইমেনশনে যে প্লেন আছে, প্লেনে চলে যাচ্ছি আর কি। XY প্লেন বেসিক্যালি আমি যদি চিন্তা ভাবনা করি, XY প্লেন, তো সেই XY প্লেনের মধ্যে আমি ঢুকে যাচ্ছি একটু আপাতত আমাদের এই ফোর্থ সেমিস্টারের জন্য আর কি। বোঝা গেছে? এখানকার একটা পয়েন্ট মানে হচ্ছে একটা এবি পয়েন্ট। এই এবি পয়েন্ট R2 থেকে যদি আমি একটা পয়েন্ট চুজ করি, তাহলে সেই পয়েন্টের নাইবারহুড কি করে ডিফাইন করতে পারি, আমি আপাতত দুটো নাইবারহুড ডিফাইন করার কথা চিন্তা ভাবনা করব। একটা হচ্ছে তোমার স্কয়ার নাইবারহুড বলবো, বা খুব ভালো করে রেক্ট্যাঙ্গুলার নাইবারহুড বলা যেতেই পারে, রেক্ট্যাঙ্গুলার নাইবারহুডও বলা যায়। দুটো নাইবারহুড এখানে চিন্তা ভাবনা করব, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার নাইবারহুড, আর একটা হচ্ছে তোমার সার্কুলার নাইবারহুড, রাইট? এবার তো তাহলে ডেফিনেশন হিসেবে যদি ডিফাইন করি, রেক্ট্যাঙ্গুলার নাইবারহুড কি জিনিস, খুবই সিম্পল। আমি একটা কালেকশন, আচ্ছা তাহলে রেক্ট্যাঙ্গুলার নাইবারহুড ডিফাইন করছি। দেখো, নাইবারহুড দিয়ে স্টার্ট করছি আমরা। রেক্ট্যাঙ্গুলার নাইবারহুড কি জিনিস নিচ্ছি আমি, দেখো সরি, R2 থেকে একটা পয়েন্ট আমি চুজ করে নিই, লেট AB, একটা টু ডাইমেনশনে R2 একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে? এবার একটা ডেল্টা নিয়ে নিচ্ছি, যে লেট ডেল্টা গ্রেটার দেন 0, একটা পজিটিভ রিয়েল নাম্বার, রাইট? এবার আমি কি করছি, এন ডেল্টা অফ এবি ডিফাইন করার চেষ্টা করি। এন ডেল্টা অফ এবি, এটা দেখতে কেমন, এখানে সেই সমস্ত xy পয়েন্টকে আমি নেব, xy belongs to R2, collection of all those points such that কাদেরকে নিচ্ছি, দেখো যে x minus a less than delta, y minus b less than delta, অর্থাৎ যারা এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে সেই সমস্ত xy কালেকশন। তুমি যদি এটাকে একটু ভেঙে দেখো, এই নাইবারহুডটাকে বলা হয় কিন্তু রেক্ট্যাঙ্গুলার নাইবারহুড। দিস ইজ নোন অ্যাজ রেক্ট্যাঙ্গুলার নাইবারহুড অফ এবি। এখন যদি এটা একটু ভেঙে দেখো, এই জায়গাটা যদি আমি ভেঙে দেখি, মড অফ x মাইনাস a লেস দেন ডেল্টা, এটা মানে বেসিক্যালি a মাইনাস ডেল্টা লেস x লেস a প্লাস ডেল্টা। আর একটা হচ্ছে তোমার মড অফ y মাইনাস b লেস দেন ডেল্টা, এটা কি মিন করছে, এটা মিন করছে b মাইনাস ডেল্টা লেস y লেস b প্লাস ডেল্টা। অর্থাৎ এই জায়গাটা যদি একটু খেয়াল করো, আমি যদি ড্রয়িং এর দিকে যাই, ব্যাপারটা একটু খেয়াল করে দেখো, আমি যদি এটাকে একটা ইকুয়েশন হিসেবে কনসিডার করি, এই জায়গাটা থেকে আমি যদি এটাকে এভাবে চিন্তা ভাবনা করি, আমি যদি এটাকে এভাবে লিখি আর কি, কিভাবে লিখছি,
না a মাইনাস ডেল্টা ইজ ইকুয়ালস টু x। এটা একটা স্ট্রেট লাইন বেসিক্যালি, দেখো এটা একটা স্ট্রেট লাইন, x equals to some constant that is parallel to y axis. This is parallel to y axis, right? আবার দেখো এদিকটা যদি চিন্তা ভাবনা করো এই পার্টটা, that is x is equals to a plus delta, এটাও কিন্তু সেম parallel to y axis, ঠিক আছে? তো ড্রয়িংটা যদি আমি এখানে চিন্তা ভাবনা করি, আমার যে ab পয়েন্ট নিয়েছি আমি এখানে, এই ab পয়েন্টকে ঘিরে তাহলে প্যারালাল টু y অ্যাক্সিস মানে কি, তাহলে এইটা হচ্ছে তোমার এই লাইনটা হয়ে গেল a মাইনাস ডেল্টা, আর ঠিক এই দিকে সেম ডিসটেন্সে এইটা হয়ে গেল কি না a প্লাস ডেল্টা লাইন। সিমিলারলি তুমি যখন b পয়েন্টকে সেন্টার করে ডেল্টা রেডিয়াস নিচ্ছ, b পয়েন্টকে সেন্টার করে যখন ডেল্টা রেডিয়াস নিচ্ছ, দেখো একটা জিনিস খেয়াল করে, তাহলে একই রকম ভাবে এখান থেকেও একই পাবে b, y is equals to কি পাচ্ছ, y is equals to b minus delta, আর এখান থেকে পাচ্ছ y is equals to, আমি ড্রয়িং এর কথা বলছি, শুধু ড্র করতে চাই ইকুয়ালস টু দিয়ে স্ট্রেট লাইন হিসেবে কনসিডার করে b প্লাস ডেল্টা, মানে প্যারালাল টু x অ্যাক্সিস স্ট্রেট লাইন, মানে এদিকে একটা স্ট্রেট লাইন, এইটা এই স্ট্রেট লাইনটা কেমন দেখতে, এই স্ট্রেট লাইনটা হচ্ছে তোমার y is equals to b plus b minus delta, এটা হচ্ছে b minus delta, আর ঠিক সেম হাইট উপরে এখানে এটা হচ্ছে b প্লাস ডেল্টা, ঠিক? এইবারে যেহেতু তোমার এখানে লেস দেন কনসেপ্ট রয়েছে, সুতরাং তাহলে সেক্ষেত্রে কোন জায়গাটা হয় বলো দেখি, ঠিক যে ভেতরের পোরশনটা পাচ্ছ না, এই যে ভেতরের পোরশনটা বাউন্ডারিটা বাদ দিয়ে এই ভেতরের পোরশনটাই হচ্ছে তোমার কিন্তু অ্যাকচুয়ালি এটাই হচ্ছে নাইবারহুড হিসেবে কনসিডার করা হচ্ছে। এই যে ভেতরে যেটা জাস্ট বাউন্ডারিটা বাদ দাও, বোঝা গেছে, জাস্ট বাউন্ডারিটা বাদ দিয়ে এই যে ভেতরে যে ইনার পোরশনটা যেটা ইয়েলো পোরশনটা, এটাই কিন্তু অ্যাকচুয়ালি এই সেটটা মিন করছে। এই সেটটা কিন্তু দেখো এখানে এই যে সেটটা দেখতে পাচ্ছ এইটা, এটাই কিন্তু তোমার n ডেল্টা ab, বোঝা গেল? বাউন্ডারিটা কিন্তু বাদ যাচ্ছে, এই বাউন্ডারিটা কিন্তু আসছে না, আমি ব্ল্যাক কালি দিয়ে দেখো বাউন্ডারিটা বোঝানোর চেষ্টা করছি, এই বাউন্ডারিটা কিন্তু আমাদের আসছে না, এটা বাদ দিয়ে ভেতরের অংশটুকু। এবারে দেখো এখানে যাই করেছি সবটাই ডেল্টা কমানো বাড়ানো হয়েছে, অর্থাৎ কি করা হয়েছে দেখো, এদিকে b মাইনাস ডেল্টা করলে ওদিকে b প্লাস ডেল্টা, মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা সাইডের লেন্থ কত করে বলো তো একটু খেয়াল করে, প্রত্যেকটা সাইডের লেন্থ কিন্তু 2 ডেল্টা করে অ্যাকচুয়ালি। এই যে লেন্থটা দিস ইজ 2 ডেল্টা, এটাও লেন্থটা 2 ডেল্টা, এই লেন্থটা 2 ডেল্টা, মানে এদিকে ডেল্টা ওদিকে ডেল্টা কমেছে বেড়েছে, এটাও কিন্তু 2 ডেল্টা। সো এই যে রেক্ট্যাঙ্গুলার নাইবারহুড বলছি আমি, এর আরেকটা নামে তুমি রাখতে পারো এটাকে স্কয়ার নাইবারহুড, স্কয়ার নাইবারহুড অফ AB, ঠিক আছে? তাহলে 2 ডাইমেনশনে R2 তে কোন একটা পয়েন্টের নাইবারহুড বলতে আমরা এটা একটা বুঝতে পারি। নেক্সট হচ্ছে আমি সার্কুলার নাইবারহুডের কনসেপ্টে চলে যাই, তাহলে সার্কুলার নাইবারহুড নাম্বার 2 হচ্ছে সার্কুলার নাইবারহুড, সার্কুলার নাইবারহুড, যে লেট AB একটা পয়েন্ট নিয়ে নিলাম আমি R2 থেকে, আর ডেল্টা গ্রেটার দেন একটা পজিটিভ রিয়েল নাম্বার নিলাম, ঠিক? তো এবার দেখো n ডেল্টা AB এটাকে আমি এভাবে ডিফাইন করছি, কালেকশন অফ অল দোজ xy belongs to R2 such that x minus a whole square y minus b whole square less than delta square। এটা সার্কেল টাইপের জিনিস চলে এসেছে, দেখো সার্কেল, এক্স্যাক্টলি সার্কেলই, মানে তুমি যদি ড্রটা করো দেখো ব্যাপারটা এরকমই, দিস ইজ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, অরিজিন, এইখানে তুমি এবি পয়েন্টটা নাও, দিস ইজ এবি, এবি পয়েন্টকে সেন্টার করে তুমি ডেল্টা রেডিয়াসের একটা যদি সার্কেল ড্র করো না, ডেল্টা রেডিয়াসের একটা সার্কেল ড্র করো, বুঝতে পারছো কি বলছি? ডেল্টা রেডিয়াসের একটা সার্কেল যেটা ড্র করছো তার ভেতরের পোরশনটুকু, এই সার্কেলের ইকুয়েশন অ্যাকচুয়ালি কি হয়, ইকুয়ালস টু হয়ে যায় হিসেব মতো এখানে ডেল্টা স্কয়ারের সঙ্গে সমান হয়ে যাওয়ার কথা এই জায়গাটাতে, বাট আমি লেস দেন রেখেছি, মানে কি তাহলে কোন পোরশনটা নেবো, এই ইনার মোস্ট পোরশনটা নেবো, এই ভেতরের পোরশনটা, বাউন্ডারিটা বাদ দিয়ে জাস্ট, তাই না? এটা সেটাই মিন করছে, এই ভেতরের অংশটুকুই তো আসছে অ্যাকচুয়ালি কালেকশনের মধ্যে, জাস্ট
এই রেড কালারের যে বাউন্ডারিটা সেটা বাদ যাচ্ছে, দিয়ে ভেতরে যে ইয়েলো পোর্শনটা সেটাই হচ্ছে আমার এই কালেকশনের মধ্যে রয়েছে। বোঝা গেল? এটারই ইকুয়েশন কিন্তু অ্যাকচুয়ালি এই সার্কেলটার যেহেতু আমার লেস দেন ব্যাপারটা এখানে রয়েছে, তার মানে কি ভেতরের অংশটুকু আসছে আমাদের, তাহলে ভেতরে ইয়েলো পোর্শনটা। তো এই নেইবারহুডটাকে বলা হচ্ছে সার্কুলার নেইবারহুড। দিস ইজ নোন অ্যাজ সার্কুলার নেইবারহুড। সার্কুলার নেইবারহুড অফ এবি। বোঝা গেল ব্যাপারটা? সো দুই ধরনের নেইবারহুড নিয়ে আমরা এখানে বেসিক্যালি কাজ করব। এবার আমরা লিমিট অফ এ পয়েন্ট নিয়ে এখানে একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করি। আমরা এটা পয়েন্টের লিমিট, লিমিট অফ এ পয়েন্ট নয়, আমি বলবো মানে লিমিট অফ এ ফাংশন, লিমিট অফ এ ফাংশন নিয়ে আলোচনা করবো আমরা নেক্সট। ঠিক আছে, লিমিট অফ এ ফাংশন, লিমিট অফ এ ফাংশন। তো এখানকার ডোমেন গুলো বুঝতে পারছো, আমি R2 এর উপরে এই কাজটা করতে চাইছি। 2 ডাইমেনশনে চলে এসেছি আমি আপাতত, যে এটা f একখানা ফাংশন নিচ্ছি, d যেটা হচ্ছে R2 এর সাবসেট এখান থেকে RA, দ্যাট মিন্স এ রিয়েল ভ্যালুড ফাংশন। ঠিক আছে, b এ ফাংশন, b এ ফাংশন এন্ড ab একখানা পয়েন্ট আমি কোথা থেকে নিচ্ছি, এই ডোমেনের ডিরাইভ সেট যেটা হয় আর কি, বুঝা যাচ্ছে? ডি প্রাইম করে দিলাম ডিরাইভ সেট। কারণ লিমিটেড ডেফিনেশন দেখো, অ্যানালিসিসের যে লিমিটেড ডেফিনেশন সেখানেও একই কনসেপ্ট। যে পয়েন্টে আমি লিমিট নিয়ে কথা বলতেছি সেই পয়েন্টটা কিন্তু ডোমেনে থাকতে হবে তার কোনো মানে নেই। ডোমেনের লিমিট পয়েন্ট হতে হবে, ডোমেনের লিমিট পয়েন্ট হতে হবে। এবার তাহলে কি হচ্ছে, লিমিট পয়েন্টের একটা কনসেপ্ট আসছে। আমি কিন্তু 2 ডাইমেনশনাল লিমিট পয়েন্টের ডেফিনেশন বলিনি, বাট 2 ডাইমেনশনাল লিমিট পয়েন্টে যা ডেফিনেশন 1 ডাইমেনশনাল লিমিট পয়েন্টে সেম ডেফিনেশন। বুঝতে পারলে কি বলছি? 2 ডাইমেনশনে লিমিট পয়েন্টে যা কনসেপ্ট 1 ডাইমেনশনে সেম কনসেপ্ট। ওই সেই ডিলিটেড নেইবারহুডের সঙ্গে সেট ইন্টারসেকশন নন এমপ্টি হয়। একটু রিকল করে দিই, আমার স্কেমাপাতে কি ছিল, মানে রিয়েল লাইনে কি ছিল? এই রিয়েল লাইনে একটা সেটের লিমিট পয়েন্ট মানে হচ্ছে এস সাবসেট আর, আর এল একটা যেটাকে আমরা রিয়েল নাম্বার নিতাম। এবার এই এলটাকে এস এর লিমিট পয়েন্ট বলা হতো, লিমিট পয়েন্ট বলা হতো যদি কিনা ফর অল ডেল্টা গ্রেটার দেন 0 যে এন ডেল্টা প্রাইম এল তার সঙ্গে যে সেটের ইন্টারসেকশনটা নন এমপ্টি হতো, যে কোনো ডিলিটেড নেইবারহুড সেটকে কাট করত। এখানে সেম কনসেপ্ট। আমার R2 তে এস যে সাবসেট R2, আমি যদি এখানে R2 এর কথা বলি, এস সাবসেট R2, আর এখানে পয়েন্ট মিনস আমাকে তাহলে একটা এবি পয়েন্ট নিতে হবে, এবি বিলংস টু R2 থেকে নিতে হবে। তাহলে এবিটাকে এস এর লিমিট পয়েন্ট বলবো, লিমিট পয়েন্ট বলবো কখন না, একই কনসেপ্ট যে ফর অল ডেল্টা গ্রেটার দেন 0 এন ডেল্টা প্রাইম এবি, এখানে আমাদের পয়েন্ট এবি তার সঙ্গে যে সেটের ইন্টারসেকশনটা নন এমপ্টি হতে হবে। সেম কনসেপ্ট, আলাদা কিচ্ছু নেই, একই ডেফিনেশন, শুধু ডাইমেনশনটা বাড়িয়ে দিলাম। বোঝা গেল? তো সেই লিমিট পয়েন্টের যে কালেকশন সেটা ডিরাইভ সেট, আমাদের ডিরাইভ সেটের গল্প আমাদের আগে অলরেডি হয়ে গেছে। সো এবি একটা ডিরাইভ সেট থেকে মেম্বার নিলাম। এইবারে একটা রিয়েল নাম্বার, সেই রিয়েল নাম্বারটাকে আমরা এফ এর লিমিট বলবো। এ রিয়েল নাম্বার L is said to be the limit, said to be a limit, but limit of a function is unique definitely, said to be the limit of if for given any epsilon greater than 0 there is delta greater than 0 such that mod of f of xy minus L less than epsilon whenever xy
belongs to D means domain intersection n delta prime AB. Yes, মানে এই নাইবারহুডের মধ্যে একটা নাইবারহুড তুমি পাচ্ছ যার মধ্যে প্রত্যেকটা পয়েন্টের জন্য এই কন্ডিশন স্যাটিসফাই করবে। বুঝতে পারছো? একটা নাইবারহুড তুমি পাচ্ছ n ডেল্টা প্রাইম, দেয়ার এক্সিস্ট এ ডেল্টা। একটা নাইবারহুড তুমি পাচ্ছ যার প্রত্যেকটা xy এর জন্য এই কন্ডিশনটা ফুলফিল করবে। এই নাইবারহুডটা যে কোনো নাইবারহুড হতে পারে ডেল্টা n ডেল্টা ab, যেটা এটা সার্কুলার হতে পারে, রেক্ট্যাঙ্গেল হতে পারে, যা কিছু হতে পারে। বুঝলে? এবং এই যে লিমিটটা, এটাকে সিম্বলিক্যালি আমরা কি করব? সিম্বলিক্যালি আমরা যেটা মানে লিখব আর কি, উই ক্যান রাইট therefore we can write limit xy tends to ab f of xy, this is equals to l, ঠিক আছে? f of xy is equals to l। এবং এই লিমিটটাকে আরেকটা নাম দেওয়া হয় এমনি লিমিট, বা এমনি লিমিটের ডেফিনেশন দিলাম, এটা এমনি লিমিট বা ডাবল লিমিটও বলা হয় বা সাইমালটেনিয়াস লিমিটও বলা হয়। আরো নাম আছে এর, কি বললাম? ডাবল লিমিট অর সাইমালটেনিয়াস লিমিটও বলা হয়ে থাকে। বোঝা গেল? ডাবল লিমিট অর সাইমালটেনিয়াস লিমিট। এখন এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা আমি ডিসকাস করব, সেটা হচ্ছে এই জিনিসটা, এই xy tends to ab, এটা মানে কি অ্যাকচুয়ালি? আমি r এর সঙ্গে r2 এর একটা কম্পেয়ার আমি দেখানোর চেষ্টা করি। r আমাদের s কে মাপার রিয়েল লাইন, ওটা s কে মাপারই তৈরি করা, ঠিক আছে? রিয়েল লাইনটা। তো আমি যদি বলি x tends to a, এই জিনিসটা মানে কি? x tends to a ধরো এই পয়েন্টটা, x tends to মানে কি? x এর দিকে আমরা এগোচ্ছি, এর দিকে এগোচ্ছি, কিন্তু এই যে এর দিকে এগোচ্ছি, আমি আমার রাস্তা ছাড়া তো অন্য কোথাও দিয়ে এগোতে পারবো না। আমি যে হেঁটে যাচ্ছি তার জন্য একটা রাস্তা লাগবে, তো যে রাস্তা দিয়ে আমি হাঁটবো। তো এইখানে এর দিকে হাঁটার জন্য আমার দুটো রাস্তা আছে, একটা এদিক থেকে এই বরাবর আসছো, আর একটা এদিক থেকে, অর্থাৎ লেফট সাইড থেকে আর রাইট সাইড থেকে। অর্থাৎ এইখানে এই জিনিসটাকে আমি লিমিট x টেন্ডস টু a মাইনাস দিয়ে ভাবো, আমি লেফট সাইড থেকে আসছি বলে। আর এই পাশে যেটা ভাবছি সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a প্লাস দিয়ে ভাবো, আমি রাইট সাইড থেকে আসছি, তাই রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, এটা s কে মাপার তৈরি। বাট যখন তুমি 2 ডাইমেনশন r2 তে চলে আসছো, তখন কিন্তু তোমার কাছে রাস্তা বলতে তোমার কাছে পুরো প্লেনটাই রয়েছে। তোমার কাছে চলাফেরা করার জন্য পুরো প্লেনটাই পড়ে রয়েছে। এই যে আমার হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছি, হোয়াইট বোর্ডটাই পুরো পড়ে রয়েছে। তোমার এই এবি পয়েন্টে যাবে, তুমি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যেতে পারো। তুমি এখান থেকে স্টার্ট করে এই বরাবর আসতে পারো, তুমি এখান থেকে স্টার্ট করে এই বরাবর আসতে পারো, এখান থেকে স্টার্ট করে এই বরাবর আসতে পারো, এদিক দিয়ে ঘুরে ফিরে এসে এখান দিয়ে আসতে পারো। অর্থাৎ তুমি যে এবি পয়েন্টে পৌঁছবে, তোমার টার্গেট এবি পয়েন্টে পৌঁছানো, সেই পৌঁছানোর যে রাস্তা তোমার কাছে কিন্তু হাজার রকম রাস্তা রয়েছে। তুমি যেদিক দিয়ে ইচ্ছে যেতে পারো, যেদিক দিয়ে ইচ্ছে যেতে পারো, ডাজ নট ম্যাটার। তুমি আলটিমেট যে লিমিটিং ভ্যালু যেটা হবে, যে রাস্তায় তুমি হাঁটো না কেন, এই ভ্যালুটা কিন্তু ইউনিক। এই এলটা কিন্তু রাস্তা ডিফাইন হওয়ার জন্য এল যে ডিফাইন আসবে তা কিন্তু নয়। বোঝা গেল? সুতরাং এটা মিন করছে তুমি যেভাবে হাঁটো না কেন, যেদিক দিয়ে xy টাকে a এর দিকে নিয়ে যাও না কেন, তোমার এই এল ভ্যালুটাই আসবে। অর্থাৎ এফ ভ্যালুটা fxy যেটা, সেটা এল এর দিকেই এগোচ্ছে। বুঝতে পারলে? এটাকে আরেক রকম ভাবে ভাবা যায়, কি সেটা না, xy tends to ab, এটা ইমপ্লাই করছে f of xy tends to l, fxy টা l একটাই ভ্যালুর দিকে এগোচ্ছে।
বাট এক্স ওয়াইটাকে যে এবির দিকে নিয়ে যাচ্ছ, তোমার যত রকম ইচ্ছে পথ রয়েছে, হাজার রকম পথ রয়েছে তোমার যাওয়ার, যেদিক দিয়ে হাঁটো না কেন এফ এক্স ওয়াইটা এলেই পৌঁছবে। বোঝা গেছে? নেক্সট আমি এখান থেকে তাহলে কিছু আরেকটা কনসেপ্ট আমি এখানে দিয়ে রাখি। তাহলে এই যে আমি একসাথে দুটোকে রান করাচ্ছি, আমি একটু আগে বললাম এই যে এবি পয়েন্টে যা হেঁটে যাচ্ছি আমরা, এই হাজার রকম এটা দিয়ে যেতে পারো, এদিক দিয়ে যেতে পারো, এদিক দিয়ে যেভাবে ইচ্ছে যাওয়া যায়, তাই না? ঠিক তো? এবার দেখো এমনও তো কিছু পথ রয়েছে যে পথগুলো কিছু কিছু স্পেশাল ক্রাইটেরিয়া ফুলফিল করছে। যেমন ধরো আমি এই পথটার কথা বলি, আমি এই পার্টিকুলার এই পাত্রা নিয়ে কথা বলছি, এই পাত্রা, আমি এইটা এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল লাইন, এটা যদি এবি লাইন হয় তাহলে সেক্ষেত্রে y ইজ ইকুয়ালস টু বি, তাই না? y ইজ ইকুয়ালস টু বি লাইন, অর্থাৎ y ইজ ইকুয়ালস টু বি টা ফিক্সড করে দিলাম, দিয়ে আমি কি করছি x টাকে এর দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, তাই না? আবার এই লাইনটা যদি তুমি চিন্তা ভাবনা করো, এই লাইনটা যদি তুমি চিন্তা ভাবনা করো, x ইজ ইকুয়ালস টু a ফিক্সড করে দিলাম, দিয়ে এই বরাবর y টাকে আমি b এর দিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, y টেন্ডস টু b তে যাচ্ছি। x টাকে আর ভ্যারি করাচ্ছি না, x টাকে বা y টাকে কি করছি ফিক্সড করে দিচ্ছি, x টা বা y টাকে আমি ফিক্সড করে দিয়ে আরেকটাকে ভ্যারি করাচ্ছি। কিন্তু সব পথের জন্য তো তা হবে না, যে কোনো পথ দিয়ে আসলে তুমি যদি এদিক দিয়ে হাঁটো, এই বরাবর যাও, তাহলে কি সেই ক্রাইটেরিয়াটা পাবে নাকি? না, পাবে না। এখানে দুটোই ভ্যারি করাতে হবে, এখানে x আর y দুটোকেই ভ্যারি করাতে হবে এই পথ যদি তুমি চুজ করো। তাহলে কিছু কিছু পথ আছে সেখানে কিন্তু আমার একটা স্পেশাল টাইপের ঘটনা ঘটছে, যেখানে আমাকে দুটোকেই মুভ করানোর দরকার পড়ছে না, আইদার x কে মুভ করাচ্ছি অথবা y কে মুভ করাচ্ছি। তাহলে এরকম একটা কনসেপ্ট, এটা কিন্তু রিয়েল লাইনে ছিল না, এটা কিন্তু এই জায়গাতে তুমি পাবে না। এর একটাই হাঁটার রাস্তা, সেটা হচ্ছে রিয়েল লাইন। তাহলে এইখানে এই পার্টিকুলার কেসের জন্য আরো কিছু লিমিটের কনসেপ্ট আসছে আমাদের, সেই লিমিটগুলোকে আবার আলাদা করে ডিফাইন করা হচ্ছে, রিপিটেড লিমিট বা ইটারেটেড লিমিট নাম দেওয়া হচ্ছে। কি বলছি বুঝতে পারছো? সো নেক্সট আসছি আমি রিপিটেড লিমিট, রিপিটেড লিমিট বা ইটারেটেড লিমিট। ঠিক আছে, সেটা কি করছি না, একটাকে ফিক্সড করে দিচ্ছি, তাই তো? তাহলে ফর ফিক্সড ভ্যালু অফ y লিমিট, তাহলে x টাকে রান করাচ্ছি কার উপরে? f of x এর উপরে। if exist, এটাও যে এক্সিস্ট করবে তা কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে? if exist, যদি এক্সিস্ট করে, if exist, if exist, তাহলে এই যে জিনিসটা হবে, এই জিনিসটাকে আমি কি করছি, কারণ x টেন্ডস x এর উপর লিমিট দিয়ে দিয়েছি, তাহলে এটা y কিন্তু থেকে যাবে ফাংশনে, দ্যাট ইজ সাম ফাংশন অফ y হয়ে গেল, ঠিক কি না? ফার্দার এইটার উপরে আমি আবার কি করব, y লিমিট এবার রান করাই। বুঝতে পারছো? অ্যাকচুয়ালি y টা ফিক্সড বাট আরবিট্রারি, যে এইটা y টা তো ফিক্সড বাট আরবিট্রারি, আরবিট্রারি বাট ফিক্সড কথা অ্যাকচুয়ালি। তাহলে সেক্ষেত্রে আবার আমি তাহলে y টাকে রান করাতে পারি, y টেন্ডস টু b করাই আমি, অর্থাৎ এইটার উপরে আমি কি করছি তাহলে এগেইন লিমিট y টেন্ডস টু b কার উপরে রান করাচ্ছি, phi of x, phi of y এর উপরে। if exist, if exist, যদি এক্সিস্ট করে তখন আমরা বলবো কি রিপিটেড লিমিট এক্সিস্ট করছে। বোঝা গেল?
তখন আমরা বলবো কি যদি এক্সিস্ট করে তাহলে এটাকে একটা নাম দিতেই পারো, এটাকে কিছু একটা নাম দিয়ে দাও, এ নাম দিয়ে দাও। এটাকে বলা হচ্ছে তাহলে কি না রিপিটেড লিমিট। বোঝা গেছে? এটাকে বলা হচ্ছে রিপিটেড লিমিট। আবার উল্টোটাও হতে পারে। উল্টোটা কি হতে পারে? উল্টোটা হচ্ছে তুমি এখানে ফর ফিক্সড ভ্যালু অফ x লিমিট y টেন্ডস টু বি f of x y if exist, যদি এক্সিস্ট করে, না এক্সিস্ট করলে আমাদের হাতে কিছু নেই কিন্তু, তাহলে সেটা ফাংশন অফ কি হবে x হয়ে যাবে। এইবার আবার কি করতে, তাহলে x ফাংশনের উপর আবার কি করছি না এগেইন লিমিট x টেন্ডস টু a psi x if exist, if exist, যদি এক্সিস্ট করে এটাকে আমি b কল করছি। তো এই ব্যাপারটা একটু খেয়াল করে দেখো, এই ব্যাপারটাকে আমি এভাবে ভাবতে পারি, এটা আর কেউ নয়, দিস ইজ অ্যাকচুয়ালি লিমিট y টেন্ডস টু b phi of y, phi of y টা বসিয়ে দাও, দ্যাট ইজ লিমিট x টেন্ডস টু a f of x y a। আবার এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, দিস ইজ লিমিট x টেন্ডস টু a phi x মানে তোমার এই জিনিসটা, লিমিট y টেন্ডস টু b f of x y, এইটাকে কল করছি আমি b দিয়ে। এখন এই যে দুটো লিমিট a আর b, এইগুলোকে বলা হচ্ছে রিপিটেড লিমিট। দেন a and b are called repeated limits। এবার আমরা একটু প্রবলেমস এর দিকে যাই। কোশ্চেন, আচ্ছা এখানে যেটা এমনি ছোট্ট জিনিস, বেসিক জিনিস আমি একটু বলে রেখে দিই, আমাদের কাজে লাগবে, ইনইকুয়ালিটি একটা জিনিস। সেগুলো হচ্ছে x আর y, আমি কি করছি আর রিয়েল নাম্বার চুজ করছি, তাহলে সেক্ষেত্রে mod of x this is less or equal to root over of x square plus y square, আবার mod of y এটাও কিন্তু সেম root over of, তাই তো নাকি হয় গেল। আচ্ছা আরো তো একটা জিনিস বলে দিই, mod of sin theta বা cos theta ডাজন্ট ম্যাটার, তুমি যেটাই করো না কেন less or equal to 1 হয়, তাই না, for all theta belongs to R। আবার আরো একটা দেখো, x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, ডেফিনেটলি এই জিনিসটা কি হবে less or equal to 1 হবে, তাই তো নাকি। সো এই কয়েকটা ইনইকুয়ালিটি মাথার মধ্যে রাখো, বুঝা গেল। নেক্সট, এবার আমি কোশ্চেনের দিকে যাই, যে ফাইন্ড লিমিট xy tends to 0 0 xy x square minus y square by x square plus y square is equal to 0। find the limit, actually লিমিটটা এখানে ফাইন্ড লিমিট বলছে, তাহলে ইকুয়াল টু 0 দিচ্ছি না আমি, জাস্ট এটাই কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা ফাইন্ড বলছে মানে লিমিট এক্সিস্ট করছে, একটু আমরা ধরে নেব
যেটা লিমিট এক্সিস্ট করছে। বোঝা গেল? এইবার আমি কি করছি দেখো, এটা আমি ধরে নিলাম যে আমি আমার মনে হলো এটা জিরোটা হচ্ছে লিমিট হবে, মানে এল যেটা আর কি এই কোশ্চেনের জন্য এলটা হচ্ছে জিরো হবে। তো আমি তাহলে ডেফিনেশন স্যাটিসফাই করতে হবে আমাকে, তো আমাকে মেনলি ডেফিনেশন স্যাটিসফাই করতে হবে। তো দেখি ডেফিনেশন স্যাটিসফাই করছে কি করছে না, কেমন? তাহলে আমাকে একটা এপসিলন নিতে হবে, লেট এপসিলন গ্রেটার দেন 0 বি আরবিট্রারি। বি আরবিট্রারি দিয়ে আমি তাহলে ডেফিনেশন দিয়ে এগোবো। তো তাহলে আমাকে এফ অফ এক্স ওয়াই মাইনাস 0, আমি এটা ক্যালকুলেট করে দেখি। দিস ইজ এক্স ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দিস অ্যাকচুয়ালি এটাকে মডে ভেঙে দাও, মড এক্স মড ওয়াই mod of x square minus y square by x square plus y square। এইবার একটু আগে আমি ইনফিনিটি দেখেছি, দেখো এই জিনিসটা দিস ইজ লেস অর ইকুয়াল টু 1 আমি লিখেছিলাম, দেখো এটা। সো আমি যদি এটাকে ইউজ করি, সো বেসিক্যালি দিস ইজ লেস অর ইকুয়াল টু mod x আর mod y। আবার দেখো এই mod x আর mod y এর মধ্যে আবার এই রিলেশনগুলোকে আমি ইউজ করতে পারি। যদি ইউজ করি তাহলে সেখানে আবার দেখো লেস অর ইকুয়াল টু আসছে, দিস ইজ মানে অ্যাকচুয়ালি এটা হয়ে যাচ্ছে, দেখো তো দুটো রুট ওভার আছে, একটাতে কনভার্ট হয়ে যাচ্ছে, তাই কিনা? ঠিক আছে, এইবার দেখো আমার এই জিনিসটা লেস দেন এপসাইলন, দিস ইজ লেস দেন এপসাইলন ইফ x square plus y square less than epsilon, that is if এটা x minus 0 whole square plus y minus 0 whole square less than delta square আর greater than 0 লাগিয়ে দিলাম। কেন এটা করলাম না, দেখো লিমিটেড ডেফিনেশনে কিন্তু ডিলিটেড অ্যাবাউট আছে। ডিলিটেড অ্যাবাউট মিন্স এই যে এখানে রয়েছে, দেখো ডিলিটেড অ্যাবাউট মানে এবি পয়েন্টটা বাদ যাবে, যার অ্যাবাউট সে পয়েন্টটা বাদ যাবে। অর্থাৎ এখানে দেখো এইখানে আমার যদি 0 0 0 তো লিমিট চেক করছি, আমার এখানে কোশ্চেনে কি রয়েছে অ্যাট 0 0 তে চেক করতে হবে, সুতরাং 0 0 বাদ দিতে হবে। তো কারণ 0 0 যদি সাইড বসিয়ে দিই তাহলে 0 হয়ে যাবে এই জিনিসটা। আমার যদি এক্সট্রা 0 হয়ে যায় মানে 0 মাইনাস 0 স্কোয়ার প্লাস 0 মাইনাস 0 স্কোয়ার সমান 0 হয়ে যাবে। তো সো ডিলিটেড অ্যাবাউটে থাকলো কোথায়, বুঝতে পারলে? ওই জন্য গ্রেটার দেন 0 একটা ইউজ করেছি, কেমন? তাহলে দেখো আমরা এখানে ডেল্টাটা আবার কি ধরলাম, ডেল্টাটাকে আমি কি ধরেছি, রুট ওভার অফ এপসিলন ধরে নিয়েছি। দেখো তাহলে এই এপসিলনের জন্য একটা ডেল্টা আমি পাচ্ছি, দেখো যেটা কন্ডিশন স্যাটিসফাই করছে, তাই না? সুতরাং এটা তো লিমিটেড ডেফিনেশন। সো ফর given any epsilon greater than 0 there is a delta, এটাই ডেল্টা greater than 0 such that mod of f of xy minus 0 less than epsilon whenever xy belongs to n delta prime 0 0 where n delta prime 0 0 এটা কি জিনিস, এটা হচ্ছে তোমার সেই সমস্ত xy পয়েন্ট রয়েছে R2 এর সার্কুলার নেইবারহুড। আমাদের সার্কুলার নেইবারহুড চলে এসেছে এখানে, দেখো এই যে সার্কুলার নেইবারহুড, যেটা কিনা 0 ডিলিটেড করেছি তাই গ্রেটার দেন করছি এটা আমি,
x minus 0 whole square plus y minus 0 whole square less than delta square. বুঝা গেল? less than delta square. ক্লিয়ার? সুতরাং তাহলে কি হয়ে গেল? therefore limit xy tends to 0 0 f of xy টা তাহলে কত হলো? 0 হয়ে গেল। নেক্সট প্রবলেমের দিকে এগোই। নেক্সট কোশ্চেন, so that limit xy tends to 0 0 fx is equals to 0, but the repeated limits do not exist at 0 0, where f of xy দিয়েছে দেখো x sin 1 by y plus y sin 1 by x, xy not equals to 0, that is কোনটা 0 হবে না। আর any one of xy যদি 0 হয়ে যায়, any one of xy যদি 0 হয় তাহলে 0 ডেফিনেশন ডিফাইন করা আছে। তো ফার্স্ট ডাবল লিমিটটা দেখে নিই। ডাবল লিমিটটা একটা এপসাইলন নিয়ে নাও। লেটস epsilon greater than 0 be arbitrary, right? এবার mod of definition এখানে minus 0, এখানে এই যে 0টা লিমিট দেখাতে বলেছে, ও লিমিট f of xy টা লিখিনি আমি, f of xy এটা 0 দেখাতে বলেছে না, আমি এটা নিয়ে ডেফিনেশন দিয়ে এগোচ্ছি। তাহলে so this is এই যে x sin 1 by y plus y sin 1 by x minus 0, this is mod যদি ভেঙে দিই, একেবারে mod ভেঙে দিচ্ছি আমি, তাহলে mod x mod of sin 1 by y plus mod y mod of sin 1 by x। ভেক্টরকে দেখো এই জিনিসটা কত, less or equals to 1 না, so this is less or equals to 1, এটাও তাই, since mod of sin theta less or equals to 1 for all theta belongs to R, ঠিক? এবার দেখো একটু আগে আবার দিয়েছি কন্ডিশনটা যে mod x mod y যেটাই নাও না কেন এরা কিন্তু less or equals to root over of x square plus y square, so this is less or equals to 2 times of root over x square plus y square, ঠিক? এখন কি করছি, এটা লেস দেন এপসাইলন জোর করে তৈরি করছি, আমি ডেল্টা খোঁজার চেষ্টা করছি, আমি নাইবারহুড তৈরি করার চেষ্টা করছি, যেটা লেস দেন এপসাইলন কখন না, যদি এই জিনিসটা লেস দেন এপসাইলন হয়, 2 times of root over of x square plus y square less than epsilon হয়, that is if লেখাগুলো যেভাবে লিখছি ওরকমই ফলো করার চেষ্টা করবে, ওইভাবে লেখাটাই দরকার, লজিকগুলো তোমাকে এভাবে সাজাতে হবে, epsilon by 2 the whole square, that is if
এটাকে এবার আমি ডিলিটেড নেইবারহুডে কনভার্ট করে দিচ্ছি this less than delta square where delta is equals to epsilon by 2. So corresponding to epsilon there exists delta. Take. So for given any epsilon greater than 0 there is delta, this is equals to epsilon by 2 depends on epsilon greater than 0 such that mod of f of xy minus 0 less than epsilon whenever 0 less this y minus 0 whole square less than delta square. This is the continuous limited definition. So therefore limit xy tends to 0 0 f of xy this is 0. এবার আমরা চলে আসছি কি রিপিটেড লিমিটের কনসেপ্টে। আমি কি করছি, দুটো লিমিটেড লিমিট রয়েছে আমাদের, তাহলে আমি ফার্স্টে কি করছি ওয়াইটাকে ফিক্সড করে নিচ্ছি, ঠিক আছে, যে লেট ওয়াই বি ফিক্সড। এবার আমি কি করছি, তাহলে লিমিট চালাই, লিমিট x tends to 0 f of xy. So this is limit x tends to 0, কি আছে ফাংশন x sin 1 by y plus y sin 1 by x. ঠিক আছে, এবার x tends to 0, দেখো এই ফাংশন এই ফাংশন বাউন্ডেড ফাংশন, তো sin তো বাউন্ডেড ফাংশন, এটা বাউন্ডেড ফাংশন, আর x tends to 0 হচ্ছে, তার মানে এই ভ্যালুটা কত 0 হয়ে যাবে ফার্স্ট পার্টটা আর কি। আর পরেরটা দেখো y তো লিমিট ইন্ডিপেন্ডেন্ট, x এর উপরে লিমিট আছে, এটা x tends to 0 আছে, তাহলে y টা বাইরে চলে আসলো, লিমিট x tends to 0 হয়ে গেল, আর এদিকে sin 1 by x চলে আসলো। এখন এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু does not exist, বোঝা গেছে, এই লিমিটটা কিন্তু এক্সিস্ট করে না, does not exist, রাইট? তো এটা does not exist করলো না মানে কি, তার মানে এই লিমিটটা এক্সিস্ট করলো না, আর এটা না এক্সিস্ট করলে, এই জিনিসটা যদি না এক্সিস্ট করে, তাহলে সেক্ষেত্রে আমি এর পরের উপরে এর উপরে আর y লিমিটটা চালাবো কি করতে, বুঝতে পারছো? এর উপরে আর y লিমিট আমার চালানোর কোনো মানে হয় না। সুতরাং so limit y tends to 0, limit x tends to 0 f of xy, this does not exist. এটা কোথা থেকে প্রুভ করব? কচিস প্রিন্সিপাল, আমরা লিমিট চ্যাপ্টারে দেখেছি, এসকে মাপাতে লিমিট চ্যাপ্টারে কচিস প্রিন্সিপাল ইউজ করে, কচিস প্রিন্সিপাল দিয়ে করতে তো কোনো মানে নেই, তো বাই কচিস প্রিন্সিপাল তুমি খুব ইজিলি ব্যাপারটাকে ভাবা দেখতে পারো আর কি, বাই কচিস প্রিন্সিপাল। বুঝা গেছে? এক্সিস্ট করলো না, ডাজন্ট এক্সিস্ট। সিমিলারলি সেম থিং, কারণ ফাংশন তো সিমেট্রিক ফাংশন, ফাংশনটা সিমেট্রিক ফাংশন, আই মিন এক্স আর ওয়াই কে যদি ইন্টারচেঞ্জ করে আলটিমেটলি ফাংশনটা সেম থাকবে, বুঝা গেছে? সিমিলারলি তুমি এটাও এক্সিস্ট করবে না, লিমিট x টেন্ডস টু 0, লিমিট
y tends to 0, f of xy does not exist. Yeah. Next problem में चले जाइए, another example. fx function में define कर लिया, fx is equals to f of xy x sin 1 by y plus x square minus y square by x square plus y square. if প্রবলেমটা y কে নিয়ে, এই নিচে y রয়েছে না, এখানে আলাদা করে y এর উপর কন্ডিশন যদি not equals to 0 হয়, আর when y is equals to 0 তখন এটা আমরা ডিফাইন করছি, fx টাকে 0 তে ডিফাইন করে দিলাম, মানে fx এর ভ্যালুটাকে 0 ইউজ করে দিচ্ছি। ঠিক আছে, সো তো দেখো তাহলে তারপরে এখান থেকে কোশ্চেন কি বলছে না, so that limit y tends to 0, limit x tends to 0, f of xy exist, অর্থাৎ এই ডাবল লিমিটটা এক্সিস্ট করছে সেটা তোমাকে বলছে, বাট পুরো কোশ্চেনটা আমি লিখি তারপরে বুঝতে পারবে, বাট নাইদার limit xy tends to 0 0 f of xy nor limit x tends to 0 limit y tends to 0 f of xy exist. ঠিক আছে, অর্থাৎ ডাবল লিমিটের একটা রিপিটেড লিমিট এক্সিস্ট করবে না বলছে, আরেকটা রিপিটেড লিমিট এক্সিস্ট করবে সেটা জানতে চাইছি। বোঝা গেল? সো তাহলে আমরা যেটা এক্সিস্ট করছে সেটা আগে বের করে নিই, কেমন? এক এক করে আমরা বের করি, যেটা এক্সিস্ট করছে, যে রিপিটেড লিমিট এক্সিস্ট করছে সেটা আমরা একটু দেখি। চলো তাহলে ফার্স্ট আমাকে কি করতে হবে, ফার্স্ট আমাকে x টেন্ডস টু 0 f of xy সেটা বের করতে হবে, সেটা আগে করি আমরা। সো তাহলে লিমিট x টেন্ডস টু 0 f of xy, that is limit x tends to 0 f of xy কি আছে দেখো, x sin 1 by y plus x square minus y square divided by x square plus y square. ওকে, এবার লিমিট চালাও, দেখো লিমিট x tends to 0 করো এই জায়গাটাতে, এই ফাংশনটা তো বাউন্ডেড ফাংশন, এটা তো বাউন্ডেড ফাংশন, আমরা রেজাল্ট করেছিলাম লিমিটে স্কিম বাবদে, একটা ফাংশন বাউন্ডেড আর একটা লিমিট 0 যদি হয় আলটিমেটলি প্রোডাক্টের লিমিটটা কি হবে, 0 হয়ে যাচ্ছে, x টেন্ডস টু 0 তে 0 এক্সট্রা, আর এদিক দিয়ে দেখো x টেন্ডস টু 0 মানে এখানে x 0 বসাচ্ছে, 0 বসাচ্ছে এখানে, সো দিস ইজ 0 minus y square by 0 plus y square, this is minus 1, এর উপরে কি করবে, y tends to 0, therefore limit y tends to 0 limit x tends to 0 f of xy, তো এটা কত হবে দেখো না, limit y tends to 0 over minus 1, this is minus 1. Clear? তাহলে এই রিপিটেড লিমিটটা কিন্তু তোমার এক্সিস্ট করে গেল, রাইট?
চলে আসো তুমি যেটা এক্সিস্ট করছে না সেই জায়গাটা, মানে যে রিপিটেড লিমিট এক্সিস্ট করছে না সেটা কোনটা? আচ্ছা এরপরে এক্সিস্ট করে তাই তো, এক্সিস্ট অর্থাৎ এখন তাহলে উল্টোটা দেখি, যেটা এক্সিস্ট করছে না বলছে, অর্থাৎ y টেন্ডস টু 0 f of x y, এইটা। সো লিমিট y টেন্ডস টু 0 f of x y, এবার f of x y যখন তুমি বসাচ্ছ তখন কি পাচ্ছ তুমি? f of x y যখন বসাচ্ছ তখন এখানে ফাংশনটা বসিয়ে দাও। আচ্ছা সো যেটা পাচ্ছি তাহলে আমাদের ফাংশনটা দেখো, x sin 1 by y plus x square minus y square by x square plus y square। এখন এখানে প্রবলেমটা কোথায় দেখো, এই যখন লিমিট y টেন্ডস টু 0 টা যখন তুমি নিচ্ছ এই ফাংশনটার উপরে, এই sin 1 by y ফাংশনের উপরে, তখনই প্রবলেমটা, ঠিক তখনই কিন্তু এটা লিমিটটা এক্সিস্ট করছে না, তাই না? বাই কচিস প্রিন্সিপাল তো প্রুভ করেছি আমরা রিয়েল লাইফে, আর এটা এক্সিস্ট করছে, এটা অসুবিধা নেই, বোঝা গেছে? এটা কত আসবে? এটা অ্যাকচুয়ালি তোমার x স্কয়ার মাইনাস 0 বাই x স্কয়ার প্লাস 0। প্রবলেম হচ্ছে এই জায়গাটাতে ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে? অর্থাৎ আলটিমেটলি টোটাল যে জিনিসটা দাঁড়ালো এটা আমার ডাজ নট এক্সিস্ট হয়ে গেল পুরো জিনিসটা, বোঝা গেছে? এবার তুমি এখানে x ইউজ করো, y ইউজ, অর্থাৎ x মানে x লিমিট ইউজ করে কি যায় আছে? কিছু যায় আসে না। f of x y এই লিমিটটা কিছুই যায় আসে না, ডাজ নট এক্সিস্ট হয়ে গেল, ডাজ নট এক্সিস্ট। নেক্সট হচ্ছে ডবল লিমিটে চলে যাই আমরা। ডবল লিমিটটা কিন্তু এখানে একটু ভালো করে খেয়াল করবে, এখানে ডবল লিমিটটা এক্সিস্ট করছে না বলে দিয়েছে। এবার বলি ডাবল লিমিট এক্সিস্ট করছিল যখন, তখন আমি একটা কথা বলেছিলাম, আমি ওইখানে একটু ব্যাক করছি সেই কথাটার জায়গাতে, যেটা হচ্ছে আমাদের এখানে আছে এই জায়গাটাতে। এখানে আমি কি বলেছিলাম না, আমি এখানে বলেছিলাম এই যে তুমি যেদিক দিয়ে ইচ্ছে যাও না কেন, মানে যেদিক দিয়ে ইচ্ছে তুমি যাও শুধু নয়, যেতে হবে, যেভাবে ইচ্ছে তুমি যাও না কেন, তোমার এই এই যে এই ব্যাপারটা মানে এই xy টেন্ডস টু ab, এই xy টেন্ডস টু ab যেভাবে ইচ্ছে যাও না কেন, যে পথ দিয়ে যাও না কেন, তোমাকে f of xy টা এই ফিক্সড একটাই রিয়েল নাম্বার l, এটা ফিক্সড ইউনিক রিয়েল নাম্বার, এখানেই যেতে হবে, এলেই যেতে হবে। এর হাজারো পথ, xy থেকে ab তে যাওয়ার তোমার হাজারখানা পথ, তুমি যে হাজারখানা পথের যেই পথেই যাও না কেন, fxy কিন্তু একটাই পথ, এলেই যাবে, মানে একটাই উপায়, মানে একটা জায়গাতে সে যাবে, যেটা হচ্ছে fxy টা। সেটাই হচ্ছে লিমিটের মানে ডেফিনেশনে রয়েছে ব্যাপারটা। এবার আমার লিমিটটা এক্সিস্ট করছে না সেটা মানে কি? লিমিট এক্সিস্ট করছে না সেটা মানে হচ্ছে তুমি যদি এরকম দুটো আলাদা পথ খুঁজে পাও, কি বলছি, তুমি যদি এরকম দুটো আলাদা পথ খুঁজে পাও, ধরো তুমি এখান থেকে এবি তে আসলে, তুমি পাচ্ছ f of xy টা কোনো একটা l1 এর দিকে এগোচ্ছে, তুমি আবার দেখলে এদিক থেকে তুমি এবি দিকে আসছো, তার জন্য তোমার f of xy টা আর একটা ভ্যালু l2 এর দিকে যাচ্ছে। অর্থাৎ অ্যাটলিস্ট দুটো এরকম পাথ তোমাকে খুঁজে বার করতে হবে, যে দুটো পাথ দিয়ে তুমি হাঁটাহাঁটি করলে তোমার fx এর ভ্যালুগুলো আলাদা আলাদা জায়গায়তে চলে যাচ্ছে। যদি তাই হয় তার মানেই কিন্তু এটা মিন করছে তোমার লিমিটটা এক্সিস্টই করছে না, এই জিনিসটা মিন করছে তোমার লিমিটটা এক্সিস্টই করছে না।
বোঝা গেল? সুতরাং আমরা সেই কনসেপ্ট ইউজ করব, বোঝা গেল? চলো, এক্সিস্ট না করলে ডবল লিমিট একদম এভাবেই হাঁটবো আমরা। এবার সে পাথ তোমাকে যেভাবে তোমার ফাংশন ডিফাইন থাকবে সেভাবে এই পাথগুলোকে তোমাকে খুঁজে বার করার চেষ্টা করতে হবে, কেমন? তা আমি কি করছি না, আমি স্ট্রেট লাইন বরাবর হাঁটার চেষ্টা করি। আমাকে তো অ্যাকচুয়ালি 0 0 তে আমাকে তো অ্যাকচুয়ালি এটা ক্যালকুলেট করে দেখতে হবে যে লিমিট xy টেন্ডস টু 0 0 f অফ xy, এইটা নিয়ে আমাকে চিন্তা ভাবনা করতে হবে, তাই তো? সুতরাং আমাকে আসতে হবে কোন দিকটাতে? আমাকে 0 0 পয়েন্টে আসতে হবে। আমি চেষ্টা করছি কি, এই যত রকম ভাবে স্ট্রেট লাইন বরাবর 0 0 তে আসা যায়, এদিক দিয়ে আসা যাবে, এদিক দিয়ে আসা যাবে, এভাবে আসা যাবে, এভাবে আসা যাবে, আমি এই স্ট্রেট লাইনগুলোকে চুজ করছি, ঠিক আছে? let us approach the origin, let us approach the origin along the line y is equals to mx, where m is a parameter, m is a parameter, ঠিক আছে? তো এবার কি করছি তাহলে, এই লিমিটটা ক্যালকুলেট করি। লিমিট x y টেন্ডস টু 0 0 f of x y, লিমিট x y টেন্ডস টু 0 0 f of x y মানে কত আছে দেখো, x sin 1 by y আছে তো, so this is x sin 1 by y plus x square minus y square by x square plus y square। এবার আমি কি করছি, এই y কে স্টেমিস ভ্যালুটা এখানে রিপ্লেস করে দিই, আর যখন রিপ্লেস করছি তাহলে ওটা ইন টার্মস অফ x এ কনভার্ট হয়ে গেল। সো দিস ইজ x sin 1 by mx plus y is equals to mx, so this is x square minus mx square, x square m square x square, m square x square, ঠিক? এবার দেখো এই জায়গাটা m, তো m একটা প্যারামিটার ধরেছি, একটু নন জিরো ধরে নেওয়া যেতেই পারে, নন জিরো প্যারামিটার ধরলাম, এখানে m টা নিচে আছে তাই অন্য কোনো কারণ নয়। এই লিমিটটা কত হবে, এই লিমিটটাতে তোমার 0 হবে, জানো, অসুবিধা কিছুই নেই, দিস ইজ 0 প্লাস এটা 0 হয় তো, এটা এই যে লিমিট x টেন্ডস টু 0 x sin 1 by x, এই লিমিটটা কিন্তু 0 হয়। আমরা লিমিট চ্যাপ্টার করেছি s কে মাপাতে, s কে মাপাতে আমরা s কে মাপাতে কিন্তু এটা করেছি, ঠিক আছে? সো এটা তাহলে 0, আর এদিক থেকে কত আসছে, এদিক থেকে আসছে দেখো লিমিট x টেন্ডস টু 0, x টাকে যদি রিমুভ করে দিলে 1 minus m square by 1 plus m square, since x tends to 0 implies x not is equals to 0, এবার এটা লিমিট ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, so this is 1 minus m square by 1 plus m square, which is different, প্রত্যেকটা m এর জন্য কিন্তু দেখো আলাদা আলাদা ভ্যালু আসবে না, m ভ্যারি করে, দ্যাট ইজ স্ট্রেট লাইন চেঞ্জ হয়ে গেলে, এই স্ট্রেট লাইন গুলো যখন এক এক করে চেঞ্জ হচ্ছে, m এর ভ্যালু তো চেঞ্জ হচ্ছে, স্লোপটা, ফলে এক এক করে নতুন নতুন, অর্থাৎ এই যে লিমিটটা এটা কিন্তু একটা পার্টিকুলার ভ্যালু দিচ্ছে, কি আলাদা আলাদা ভ্যালু দিচ্ছে, which is different for different values of m,
রাইট? তার মানে তো লিমিট ডাজ নট এক্সিস্ট। সো দেয়ারফর লিমিট xy tends to 0 0 f of xy does not exist. ঠিক আছে? নেক্সট আমি কি করছি, কন্টিনিউটি ডেফিনেশন ডিফাইন করা যাক। কন্টিনিউটি অফ এ ফাংশন, continuity of a function. f একটা ফাংশন ডিফাইন নিয়ে নিচ্ছি, let f such that d হচ্ছে সাবসেট অফ R2, সেখান থেকে RA be a function right, and AB must be a point of domain. AB টা ডোমেনের একটা পয়েন্ট হতে হবে। লিমিটে যেমন ডিরাইভ সেটের মেম্বার হলে হবে ডোমেনের, বাট কন্টিনিউটি চেক করা হয় সবসময় ডোমেনের পয়েন্টে। যে পয়েন্ট ডোমেনে নেই সেই পয়েন্টে আমরা কন্টিনিউটি টেস্ট করব না। বোঝা গেছে কি বলছি? সো তাহলে এবি পয়েন্ট একটা ফাংশনকে কখন কন্টিনিউয়াস হবে? সো f is said to be continuous at AB if for given any epsilon greater than 0 there is delta greater than 0 such that mod of একদম রিয়েল অ্যানালাইসিসে যা ডেফিনেশন ছিল সেম ডেফিনেশন মাইনাস ab। এইখানে দেখো লিমিটেড ডেফিনেশন উপর l ছিল, এখানে ab চলে এসেছে। f of xy minus f of ab less than epsilon whenever xy belongs to d intersection in delta ab। ডেল্টা না রুট এর মধ্যে প্রত্যেকটা পয়েন্টের জন্য তোমাকে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। ওখানে ডিলিটেড ছিল, এখানে কিন্তু ডিলিট করিনি আমি। কন্টিনিউটি ডেফিনেশন দেখো, বোঝা গেছে? ওখানে আমাদের সেম সাইন থিওরেম ছিল, এখানে আমরা সেম সাইন থিওরেম স্টাডি করব। বুঝতে পারছো? ওখানে আমাদের সেম সাইন থিওরেম ছিল, এখানেও স্টাডি করব, অসুবিধা কিছু নেই। আচ্ছা, পরে আসছি আমরা। আমি কিছু প্রবলেমস নিয়ে নিই আগে। এক্সাম্পল, লেট f of xy নিচ্ছি আমি, দেখো xy into x square minus y square by x square plus y square when xy not is equal to 0 0 and when 0 0 xy both are 0 function is 0। এখন এইখানে একটা কথা আমি বলবো নিশ্চয়ই, সেটা হচ্ছে আমার এই জায়গাটাতে
এটা মানে কি অ্যাকচুয়ালি? এটা মানে এই যে জিনিসটা মিন করছে, এটা মানে দুটো জিরো নয় সেটা নয়, কিন্তু এটা দিস ডাজ নট মিন x নট ইকুয়ালস টু 0 আর y নট ইকুয়ালস টু 0, না এটা তা মিন করছে না, কোনো একটা নট ইকুয়ালস টু 0, অন্তত একটা নট ইকুয়ালস টু 0, বুঝতে পারছি? এটা মানে এই যে জিনিসটা, এটা মানে কিন্তু এটা হতে পারে, আবার x0 y নট ইকুয়ালস টু 0 এটা হতে পারে, আবার x নট ইকুয়ালস টু 0 y ইকুয়ালস টু 0 এটা হতে পারে, তিনটে পসিবিলিটি হতে পারে, বুঝতে পারলে? কিন্তু দুটো একসাথে 0 হবে না, এটা মানে কিন্তু এটাই মিন করছে তা নয়, বুঝতে পারছো? অর দিস এইটা। so that f is continuous, f is continuous at 0 0, ডেফিনেশন ফলো করব আমরা। আমি একটা এপসাইলন নিয়ে নিই, let epsilon greater than 0 be arbitrary, আর at ab তে কিন্তু এটা 0, তাই না? আমাকে যে পয়েন্টে কন্টিনিউটি চেক করতে বলেছে সেই পয়েন্টে কিন্তু ফাংশনটা 0, সেই পয়েন্টে ফাংশনটা 0 দিচ্ছে কিন্তু। আচ্ছা, এবার আমার ডেফিনেশন কি? ডেফিনেশন হচ্ছে f of xy minus f of 0 0, এইটা, এটা ক্যালকুলেট করতে হবে। এটা কি জিনিস? ফাংশনে দেখা যাক x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস এর 0 0 তে এটা কত? 0 দেওয়া আছে, ডেফিনেশন দেওয়া আছে ফাংশনে, একটু আগে দেখালাম এই 0 দেওয়া আছে, যখন 0 0 x হয় তখন 0। সো দিস ইজ, এটাকে আমি একেবারে মডে ভেঙে দিই, mod x mod y mod of x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন এইটুকু জিনিস কিন্তু লেস অর ইকুয়ালস টু 1, দিস ইজ লেস অর ইকুয়ালস টু 1, তাই না? সো তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? লেস অর ইকুয়ালস টু mod x mod y। এখানে আবার এদের উপরে কাজ লাগাচ্ছি, তার মানে এটা কত হয়ে যাচ্ছে? এটাও রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, আর এটাও তাই, তার মানে অ্যাকচুয়ালি একেবারে লিখে দিচ্ছি আমি, তাহলে এটা হয়ে গেল তোমার এই যে 2 টাইম আসছে তো, তাই না? তার মানে এটা অ্যাকচুয়ালি হয়ে গেল x স্কয়ার প্লাস y স্কয়ার। এইটা লেস দেন এপসাইলন যদি এই জিনিসটা লেস দেন এপসাইলন হয়, দ্যাট ইজ ইফ, এটাকে আমি নাইবারহুডের একটা চেহারা দেবো। আচ্ছা, এবারে এখানে একটা কথা বলি আমি, এখানে এই ডি ইন্টারসেকশন নেওয়া হয়েছে, দেখো ডেফিনেশনে ডি ইন্টারসেকশন ডি ফর ডোমেন, ফাংশনের ডোমেন। আমাদের যে ফাংশনগুলো ডিফাইন করা আছে, এই ফাংশন না, এই ফাংশনের ডোমেন কিন্তু পুরো R2, এই ফাংশনের ডোমেন কিন্তু পুরো R2 এর উপরে ডিফাইন করা, আলাদা করে ডি ডিফাইন করা নেই এখানে। ওই জন্য দেখবে আমি ডিটাকে আর এখানে কন্ডিশনের আন্ডারে আনবো না, ডোমেনটাকে আর কন্ডিশনের আন্ডারে আনার দরকার নেই, যখন পুরো R2 নিয়ে নিচ্ছি আমি, কি দরকার ডোমেন আলাদা করে কন্ডিশনে আনার, বোঝা গেছে? সুতরাং এইখানে তাহলে দ্যাট ইজ ইফ, এটাকে এভাবে সাজিয়ে লিখো, নাইবারহুড কনসেপ্ট x - 0 y - 0 স্কয়ার লেস দেন ডেল্টা স্কয়ার, হোয়ার এই ডেল্টাটা কি ধরলাম? রুট ওভার এপসাইলন, তাই তো? সো কি পেলাম আমরা? সো ফর given any epsilon greater than 0, this is delta greater than 0, such that mod of f of xy minus f of 0 0 less than epsilon for all xy satisfying
x minus 0 whole square y minus 0 whole square less than delta square। বুঝতে পারলে ব্যাপারটা? একটা নেইবারহুড পাচ্ছি তো, যার জন্য আমার এই কন্ডিশনটা হোল্ড করছে। ঠিক আছে, তারপরে কন্টিনিউয়াস এটা। সো f is continuous at 0 0। অ্যানাদার প্রবলেমের দিকে আমি একটু চলে যাই। Next example, let f of xy, this is x cube minus y cube by x square plus y square when xy not is equals to 0 0 and 0 when xy is equals to 0 0। ঠিক আছে, তো দেখাতে বলছে so that f is continuous at 0 0। ঠিক আছে, ডেফিনেশনে চলে যাই। কন্টিনিউটি দেখাতে বলছে মানে ডেফিনেশনে চলে যাবে। একটা এপসিলন নিয়ে স্টার্ট করো। let epsilon greater than 0 be arbitrary। এবার mod of f of xy minus f of 0 0 নিয়ে স্টার্ট করি আমি। এর জন্য একটা ডেল্টা নেইবারহুড পাওয়া যাচ্ছে কিনা দেখি আদৌ, ডেফিনেশন ফুলফিল করছি কিনা দেখি আদৌ। so this is x cube minus y cube divided by x square plus y square। এটাকে আমি ভেঙে ফেলতে পারি এভাবে, this is mod x whole cube plus mod y whole cube। mod তো, আর নিচেটা তো mod দেওয়ার দরকার নেই, নিচেটা mod দেওয়ার তো দরকার নেই, ঠিক কিনা? স্কয়ার আছে তো, এমনিতেই পজিটিভ ভ্যালুটা, নন নেগেটিভ আর কি নিচের পার্টটা। এবার দেখো তাহলে আমরা এই mod x টা লেস অর ইকুয়ালস টু স্কয়ার রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, এই জিনিসটা আমরা জানি, সেটাকে আমরা এখানে ইউজ করছি। তাহলে এটা 2 টাইমস হয়ে যাবে। তাহলে দিস ইজ লেস অর ইকুয়ালস টু, এটা পাওয়ার 3 আছে, আমি একেবারে করে দিই নাকি? দেখো 2 টাইমস অফ x স্কয়ার প্লাস y স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 হয়ে গেল এই জায়গাটা, তাই না? এই যে এটা তো হোল কিউব আছে, হোল কিউব, তাই না? 2 times divided by x square plus y square। now this is equals to 2 times of x square plus y square whole to the power half। এইবার আমি কি করব, এটাকে লেস দেন এপসিলন তৈরি করব, জোর করে ধরবো এপসিলন। যদি 2 টাইমস অফ x স্কয়ার প্লাস y স্কয়ার দিস ইজ লেস দেন এপসিলন হয়ে যায়, দ্যাট ইজ ইফ x স্কয়ার প্লাস y স্কয়ার লেস দেন এপসিলন বাই 2 হোল স্কয়ার। এটাকে নেইবারহুড বানিয়ে দাও, center at 0 0 circular neighborhood less than delta square where delta is equals to epsilon by 2। ঠিক আছে,
সো ফর এ গিভেন এপসিলন তুমি কি পেলে, একটা ডেল্টা পেয়ে গেলে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, সো ফর given any epsilon greater than 0, there is a delta greater than 0 such that mod of f of xy minus f of 0 0 less than epsilon for all xy satisfying 0x minus 0 whole square plus y minus 0 whole square less than delta square. By definition of continuity, f is continuous, therefore f is continuous at 0 0. Continuous at 0 0. ঠিক আছে, ওকে। নেক্সট আরেকখানে এক্সাম্পলের দিকে এগোই। let f of xy is equals to xy by root over of x square plus y square when xy not is equals to 0 0 and 0 when xy is equals to 0 0, so that f is continuous at 0 0. এটা এপসিলন না, এটা স্কেয়ার করে দেখো, আমি সব প্রবলেম গুলো না সার্কুলার নেইবারহুড দিয়ে করছি, বুঝলে? যে কটা প্রবলেম তোমরা দেখছো দেখো সবই আমি কি করছি, সব সার্কুলার নেইবারহুডের কাজ করছি না। ওগুলোতে রেক্ট্যাঙ্গুলার নেইবারহুডের কনসেপ্টটা ইন্ট্রোডিউস করা যায়, অসুবিধা কিছুই না। তাই আমি মোটামুটি চাইবো পুরো যত প্রবলেম আছে আমাদের মাল্টিভেরিয়েট ক্যালকুলাসে নেইবারহুডটা সব সার্কুলার নেইবারহুড দিয়েই চালিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি, ঠিক আছে? ওরকম কোনো ম্যাটার নেই আমাকে সার্কুলার দিয়ে করতে হবে বা রেক্ট্যাঙ্গুলার দিয়ে করতে হবে, তো সবটাই আমি মোটামুটি একটা নেইবারহুডে কনভার্ট করার চেষ্টা করব, প্রবলেম যেভাবেই থাকুক না কেন। আচ্ছা, এটা এপসিলন নিয়ে নাও, এপসিলন গ্রেটার দেন 0 বি আরবিট্রারি। f of xy minus f of 0 0 ফাংশনে কি আছে, xy divided by x square plus y square minus 0, ঠিক আছে? তো তাহলে দাঁড়াচ্ছে কি আলটিমেটলি দিস ইজ mod x mod y by root over of x square plus y square। এখানে আমি ইকুয়ালিটি ইউজ করে দাও, এই ইকুয়ালিটি ইউজ করে দাও, তাহলে দাঁড়াচ্ছে কি, উপরে দাঁড়াচ্ছে x square plus y square আর নিচে দাঁড়াচ্ছে root over of x square plus y square, so this is equals to ক্যালকুলেশন করে দাও root over of x square plus y square, এটাকেই লেস দেন এপসিলন ধরে নাও, দিস ইজ লেস দেন এপসিলন ইফ যদি তোমার এই পার্টটা এই জিনিসটা যদি এপসিলন থেকে ছোট হয়, x square plus y square less than epsilon, that is if x square plus y square less than epsilon square, that is if x minus 0 নেইবারহুডের ফরম্যাটে তুমি ব্যাপারটাকে এক্সপ্রেস করো,
y minus 0 whole square less than delta square, where this delta is nothing but epsilon. এই ডেল্টাটা তোমার কত হয়ে গেল, এপসাইলনটাই ডেল্টা রোল প্লে করছে, বুঝা গেছে? এপসাইলনটাই ডেল্টা রোল প্লে করে দিচ্ছে। সো for given any epsilon greater than 0, there is delta greater than 0 such that mod of f of xy minus f of 0 0 less than epsilon whenever for all xy satisfying x minus 0 whole square y minus 0 whole square less than delta square. Then what does it mean? F is continuous. Therefore f is continuous at 0 0. ঠিক আছে? ইভেন আরো প্রচুর এক্সাম্পলস তো রয়েছে আমাদের হাতের কাছে। কন্টিনিউয়াস হবে না এরকম একটা এক্সাম্পল নিই আমি। নেক্সট এক্সাম্পল, যে লেট f of xy is equals to xy by x square plus y square, when x square plus y square is not equals to 0 and 0 when x square plus y square is equals to 0. ক্লিয়ার? এই কন্ডিশনটাকে তুমি এভাবেও দিতে পারো, এই যে এটা একই, এটাও লিখতে পারো, বুঝা গেছে? একই কন্ডিশন কিন্তু। তো এটা কিন্তু কন্টিনিউয়াস নয়, so that f is not continuous at 0 0. আচ্ছা, এখানে একটা কথা আমি তুলে ধরি, একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, কি বলছি, f is continuous at 0 0, এটা মানে কিন্তু লিমিট xy tends to ab, সরি at ab, আরবিট্রারি একটা পয়েন্ট আমি ab নিয়ে কথা বলছি, at ab তে f of xy এটা কিন্তু অ্যাকচুয়ালি কত, f of ab না, এটাই তো লিমিট দিচ্ছে, ওই পয়েন্টের ফাংশনের ভ্যালু আর লিমিটিং ভ্যালুটা সমান হয়ে যাচ্ছে না। কন্টিনিউয়াস হলে লিমিট এক্সিস্ট করছে, বাট লিমিট এক্সিস্ট করা মানেই যে কন্টিনিউয়াস হবে তা কিন্তু নয়, বুঝতে পারলে? এই কনভার্সটা কিন্তু ট্রু হয় না, মানে লিমিট এক্সিস্ট করলো মানেই যে কন্টিনিউয়াস। এই কনভার্সটা মিন্স এদিক দিয়ে কনভার্সটা বলবো না আমি, কনভার্সটা আমি এদিক দিয়ে বলতে চাইছি যে লিমিট, এখানে কনভার্সটা ওইভাবে বলা যাবে না, কারণ এবি পয়েন্টে ডিফাইন করেছি তো। limit xy tends to ab, f of xy exists, this does not imply f is continuous at ab. ওকে, এটা কিন্তু ab তে কন্টিনিউয়াস হবে সেটা কিন্তু ইমপ্লাই করে না। এক্সাম্পল আছে, আমরা আমাদের এই এক্সাম্পল নিতে নিতে আমরা একটা জায়গায় দেখে ফেলবো যে লিমিট এক্সিস্ট করছে কিন্তু বাট কন্টিনিউয়াস নয়। এবারে দেখো এখান থেকে আরেকটা কনক্লুশন তাহলে ড্র করা যেতেই পারে, যে যদি লিমিটটা এক্সিস্ট না করে, যে লিমিট xy tends to ab
f of xy does not exist, এটা ইমপ্লাই করবে f is not continuous at ab। বুঝতে পারলে? এইগুলো থেকে কিন্তু এই কনক্লুশন ড্র করে যাচ্ছে আমাদের। যদি লিমিটটা এক্সিস্ট না করে তাহলে বুঝতে হবে কন্টিনিউয়াস নয়। এখান থেকে পাচ্ছি আমি, এই জায়গাটা থেকে পাচ্ছি, এই উপর লাইনটা থেকেই কিন্তু এটা মিন করছে, এই উপর লাইনটা থেকে। তাহলে দেখো আমি সেই কনসেপ্টে হারবো যে তোমাকে কন্টিনিউয়াস নয় বলে দিয়ে দিয়েছি, সে নয় বলেছে, দেখো তুমি লিমিটটা এক্সিস্ট করছে দেখিয়ে দিই। এটা একটা জিনিস বলি, এই হোমোজিনিয়াস ফাংশন উপরের ডিগ্রি কত? x টু দি পাওয়ার 1 আর y টু দি পাওয়ার 1, দ্যাট ইজ 2। নিচের ডিগ্রি কত? 2। তো সেম ডিগ্রি ওয়ালা হয়ে গেছে তো উপর নিচ, উপর আর নিচের যে ডিগ্রি সেম হয়ে গেছে। যদি হয় তাহলে এদের কিন্তু লিমিট এক্সিস্ট করে না, কন্টিনিউয়াসও হয় না। বুঝতে পারলে? এবং তার জন্য কার্ভ ধরবো y টু mx, কার্ভ মিন্স যে স্ট্রেট লাইন ধরবো আমরা, ফ্যামিলি অফ স্ট্রেট লাইন ধরে নেবো আর কি। এবার আমি সলিউশনের দিকে আসি। তাহলে এটা এই যে এক্সিস্ট করছে না এটা দেখাচ্ছি আমি এখন। তো নাও let us approach the origin। along the straight line y is equals to mx, অরিজিনে যেতে হবে, তাই আমি স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন নিয়ে নিচ্ছি। আর m is a প্যারামিটার, m is a প্যারামিটার। So limit xy tends to 0 0 f of xy is equals to limit xy tends to 0 0 xy divided by x square plus y square। y is equals to বসাচ্ছি, তার মানে x থাকবে, so limit x tends to 0 x mx by x square plus m square x square। নাও x টাকে আমি সরিয়ে দিচ্ছি, দেখো x tends to 0, m divided by 1 plus m square হয়ে যাচ্ছে, because of x tends to 0, that means x not is equals to 0। ওই জন্য আমি কি করলাম, উপর নিচ থেকে x টাকে সরিয়ে ফেললাম। এবার এটার উপর লিমিট তো আর কাজ করছে না, সো m divided by 1 plus m square, which is different for different values of m। তার মানে লিমিট এক্সিস্ট করছে না, সো therefore limit xy tends to 0 0 f of xy does not exist। hence লিমিট যেহেতু এক্সিস্ট করছে না, মানে কন্টিনিউয়াস না, hence f is not continuous at 0 0। ক্লিয়ার? দেখ